ก่อนอื่นเลยก็ต้องขอบพระคุณนะคะমাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতারান। ১৬ আগস্ট দেশটির সংসদে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। ভোটাভুটিতে পেতংতারানের পক্ষে পড়েছে ৩১৯ এবং বিপক্ষে পড়েছে ১৪৫ ভোট। এর আগে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনকে বরখাস্ত করেন দেশটির একটি আদালত। চলুন জেনে নেই কেন সরিয়ে দেওয়া হলো শ্রেথা থাবিসিনকে, কে এই নতুন প্রধানমন্ত্রী পেতংতারান সিনাওয়াত্রা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ৬৭ বছর বয়সী শ্রেথা ১ বছরেরও কম সময় ক্ষমতায় ছিলেন। গত ১৬ বছরে আদালতের অপসারণ করা তৃতীয় প্রধানমন্ত্রী তিনি। গত বছরের আগস্টে থাইল্যান্ডে ৯ বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্রেথা থাবিসান। চলতি বছরের মে মাসে পিচিট চুয়েনবানের নিয়োগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে অপসারণের জন্য ৪০ জন সিনেটরের দায়ের করা একটি পিটিশন গ্রহণ করেছিলেন আদালত। ঘুষ আদান প্রদানের চেষ্টার অভিযোগে ২০০৮ সালে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল চুয়েনবানকে। মন্ত্রিসভায় নিয়োগ পাওয়ার ১৯ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। ১৪ আগস্ট ৯ বিচারকের মধ্যে ৫ জন দোষী সাব্যস্ত হওয়া চুয়েনবানকে নিয়োগের মাধ্যমে থাবিসান তার কার্যালয়ের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে রায় দেন। দ্য কনস্টিটিউশনাল কোর্টের সিদ্ধান্তে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাবিসিন বিদ্বেষমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেছেন। সে সঙ্গে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত। আদালতের দেয়া এই রায় চূড়ান্ত এবং এটির বিরুদ্ধে আপিল করা যাবে না। থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ এই রায়কে রাজনৈতিক হিসেবে দেখবেন। অবশ্য ঠিক কে এমন পরিস্থিতির জন্য চাপ দিচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়। এরপরই সামনে আসে পেতংতারানের নাম। যদিও থাইল্যান্ডের রাজনীতি নৈতিকতার জন্য খুব একটা পরিচিত নয়, বরং ঘুষ এখানে একটি সাধারণ ব্যাপার। অতীতে আরও গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অনেক মন্ত্রী দায়িত্বে বহাল ছিলেন। পেতংতারান সিনাওয়াত্রা ফেউ থাই পার্টির নেতা। ২০২১ সালে তিনি ফেউ থাই পার্টিতে যোগ দেন। ২০২৩ সালের অক্টোবরে তাকে দলের নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তবে তিনি নির্বাচিত এমপি নন। শ্রেথা থাবিসিনকে ক্ষমতাচ্যুত করার পর ফেউ থাই পার্টির পক্ষে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তার নাম অনুমোদন করা হয়। থাইল্যান্ডের স্কুল ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পেতংতারান। সিনাওয়াত্রা পরিবারের মালিকানাধীন রেন্ডে হোটেল শিল্পগোষ্ঠীতে কয়েক বছর কাজ করেছেন তিনি। তার স্বামী ওই শিল্পগোষ্ঠীর উপপ্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত। গত কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতারান হলেন গত ২ দশকে থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া চতুর্থ ব্যক্তি। বাকি ৩ জনের সবাই সেনা অভ্যুত্থান কিংবা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। পেতংতারানের বাবা থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ফুফু ইংলাক সিনাওয়াত্রা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। ফুফুর পর পেতংতারান হলেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার বাবা থাকসিনকে দেশটির সবচেয়ে প্রভাবশালী ও বিভাজন সৃষ্টিকারী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। ในการเมืองไม่เคยคิดว่าตัวเองเป็นคนที่ดีที่สุดเก่งที่สุดในห้อง